ভারত কিন্তু যে ঢিল মেরেছে সেই ঢিলে দুটো পাখি অর্থাৎ আমেরিকা এবং পাকিস্তান এই দুটো দেশ কিন্তু বিদ্ধে চলেছেন। এক্ষেত্রে অন্য দেশ রপ্তানি করে তারা মুনাফা নিয়ে যাবে, এইটা কিন্তু ভারত এবার বন্ধ করতে চাইছে। এবং পাকিস্তানের স্বাধীনতা দিবস, এই দিবসের দিন শেহবাজ শরীফ যে হুমকি দিচ্ছে, একটা অন্যতম একটা ফোর্স, রকেট ফোর্স তার নাম দেওয়া হয়েছে, তাদের হাতে কিন্তু একটা পারমাণবিক অস্ত্রের ক্ষমতা দেওয়া হচ্ছে। নরেন্দ্র মোদী লালকেল্লার ভাষণ থেকে পরিষ্কার করে বলেছেন যে পারমাণবিক শক্তি ভারত আরও 10 গুণ বৃদ্ধি করতে চলেছে। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইডার, আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। ভারত পাকিস্তান ও আমেরিকাকে এক ঢিলে দুই পাখি মারছে। কেন এক ঢিলে দুই পাখি মারছে? আজ অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসের দিন নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে স্পষ্ট যে ভারত কিন্তু যে ঢিল মেরেছে সেই ঢিলে দুটো পাখি অর্থাৎ আমেরিকা এবং পাকিস্তান দুটোকেই কটাক্ষ করেছেন এবং দুটোই কিন্তু এই দুটো দেশে কিন্তু বিদ্ধে চলেছেন। কিভাবে এই গোটা প্রসিডিওর হবে তার একটা রূপরেখা নরেন্দ্র মোদী করে দিয়েছেন এবং সেই বিষয়টা নিয়েই আজ আমাদের মূল আলোচনা। এবং আজ এই মূল আলোচনায় যে বিষয়গুলো আমি তুলে ধরবো, প্রাথমিকভাবে পাকিস্তান আমেরিকাকে সঙ্গে পেয়ে যে ধরনের নিউক্লিয়ার অ্যাটাক বা আমেরিকায় থেকে যে নিউক্লিয়ার হুমকি ভারতের উদ্দেশ্যে দিয়ে যাচ্ছে অনবরত, বা পাকিস্তান সামরিক ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে যে কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করছে ইতিমধ্যে আমেরিকাকে পাশে পেয়ে, তার পরিবর্ত হিসাবে ভারতের কি স্টেপ, এবং আমেরিকার থেকে বেরিয়ে এসে আমেরিকার যে বন্ধুত্ব থেকে কিছুটা ক্ষীণ হয়েছে বা সেই বাঁধন কিছুটা হালকা হয়েছে, এরপর ভারত কিভাবে আত্মনির্ভর হয়ে উঠবে সেই বিষয়টাও কিন্তু নরেন্দ্র মোদী আজ পরিষ্কার করে রূপরেখার মাধ্যম দিয়ে বলে দিয়েছেন। এবং এই আলোচনার অন্যতম যে বিষয়, ভারত কিভাবে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে তার রূপরেখা নরেন্দ্র মোদী করে দিয়েছেন। এই জগৎ সভায় ভারতের শ্রেষ্ঠ আসন নেওয়া এবং এই দুটো বিষয় যে এক ঢিলে দুই পাখি মারার বিষয়টা নিয়ে আজ আমি আলোচনাটি করব। এবং আমি প্রাথমিকভাবে যে বিষয়টার দিকে নজর রাখার চেষ্টা করব, ভারত ইতিমধ্যে আত্মনির্ভর হওয়ার যে দিকটা সেই দিকে এগোচ্ছে। কিভাবে আত্মনির্ভর হওয়ার দিকে এগোচ্ছে? মেক ইন ইন্ডিয়া প্রকল্পে ভারত নিজের সামরিক যান থেকে শুরু করে সামরিক অস্ত্র বা ফাইটার জেট, সেই যন্ত্রাংশ, এই সমস্ত কিছু তৈরির কাজ কিন্তু শুরু করে দিয়েছে। এক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার করে লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের দিন, ৭৯তম স্বাধীনতা দিবসের দিন পরিষ্কার করে ঘোষণা করেছে নরেন্দ্র মোদী যে ভারত আত্মনির্ভর হয়ে উঠবে। কৃষিক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ভারত যেমন আত্মনির্ভর, এই মুহূর্তে দাঁড়িয়ে আমদানি বাড়ানোর জন্য নরেন্দ্র মোদী ভয়ানক এক ছক তিনি করে দিয়েছেন। এবং এই ভয়ানক ছকে পরিষ্কার করে তিনি বলছেন বিদেশি নির্ভরশীলতা কমাতে হবে এবং এই বিদেশি নির্ভরশীলতা কমানোর জন্য বিশেষ করে দেশীয় পণ্যের উপরে যে দাম, সেই দামটা কম রাখতে হবে যাতে সাধারণ মানুষ ক্রয় করতে পারে। তার পাশাপাশি যুদ্ধ বিমান থেকে শুরু করে অন্যান্য প্রাকৃতিক সম্পদগুলো খোঁজার জন্য সমস্ত ক্ষেত্রে যে অভিযান চলছে, সেই অভিযানের পাশাপাশি এবার প্রকৃতির যে প্রাকৃতিক গ্যাস, সেই গ্যাস খোঁজার জন্য সমুদ্র মন্থনের বিষয়টাও কিন্তু আজ নরেন্দ্র মোদী তুলে ধরেছেন। এবং এই জায়গায় আমাকে একটু বলতে হবে, বর্তমানে রাশিয়া থেকে ভারত তেল কিনছে, সেই কারণেই নাকি আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ট্যারিফ বসানো বা ভারতকে সংঘাতের চোখে দেখছেন, সংঘাতের একেবারে তীরে রাখছেন। এক্ষেত্রে আমি বলে রাখার চেষ্টা করব যে এই ক্ষেত্রে ভারত আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছে এবং কোন দিক থেকে সেটা নরেন্দ্র মোদী পরিষ্কার করে বলে দিয়েছেন। প্রাকৃতিক তেল বা প্রাকৃতিক গ্যাসের জন্য ভারত এইবার সমুদ্র মন্থন বা সমুদ্রে খোঁজ চালাচ্ছে ইতিমধ্যেই, এবং সমস্ত প্রযুক্তিগতভাবে ভারত কিন্তু এই মেক ইন ইন্ডিয়া প্রকল্পে সেই সমস্ত প্রযুক্তি কিন্তু ইতিমধ্যে খোঁজার কাজ শুরু করে দিয়েছে। এর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধ জাহাজ বা যুদ্ধ বিমান, এই বিষয়গুলো কিন্তু ভারত বা নরেন্দ্র মোদী নজরে রাখছেন যে কিভাবে এইগুলো অন্য কোনো দেশের উপর নির্ভরশীলতা না হয়ে যন্ত্রাংশের ক্ষেত্রে ভারতেই যেন সেগুলো তৈরি করা যায়। এইটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যে ভারত অন্য দেশ বা বিদেশের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে মেক ইন ইন্ডিয়া প্রকল্প, ভারতের প্রকল্প, আত্মনির্ভরতা বাড়াতে চাইছেন এবং নরেন্দ্র মোদী সেই বার্তা বা সেই রূপরেখা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ভারত যেটা বুঝেছে, বা অপারেশন সিঁদুরের পর ভারত যেটা বুঝেছে, যে ভারতীয় যে সমস্ত আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে যে সমস্ত সামরিক ক্ষেত্রগুলো রয়েছে, সেগুলো ডিআরডিওর তরফ থেকে যে স্ট্রং
স্টেপ নেওয়া হয়েছে বা স্ট্রংলি সেগুলো অবজারভেশনে রাখা হয়েছে, সেগুলো তৈরি করা হচ্ছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেগুলো বাড়াতে হবে, এই বিষয়টা একেবারে স্পষ্ট। এক্ষেত্রে আমেরিকাকে কেন ঢিল মারা হয়েছে আমি বুঝিয়ে দিলাম যে বিদেশি পণ্য অর্থাৎ আমেরিকার থেকে যে সমস্ত জিনিস রপ্তানি হতো সেই সমস্ত জিনিস এবার কমানোর জন্য ভারত কিন্তু একটা ছক করে নিয়েছে যে সেই সমস্ত জিনিস যদি কমে, আমদানি যদি বেড়ে যায়, সেক্ষেত্রে ভারত যেমন অর্থনৈতিক দিক থেকে আরও স্ট্রাকচার আরও স্ট্রং হবে, সেই রকমভাবেই রপ্তানি কিন্তু কমাতে হবে এবং এই বিদেশি সামগ্রী যেগুলো সেইগুলো কিন্তু যদি রপ্তানি কমে যদি সেগুলো ভারতে তৈরি করা সম্ভব হয়, সেক্ষেত্রে আমেরিকার ব্যবসাও কিন্তু একটা ক্ষতির মুখে পড়বে। এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট, কারণ ভারত কিন্তু একটা অন্যতম, ভারত এই গোটা এশিয়ার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বাজার এবং এক্ষেত্রে অন্য দেশ রপ্তানি করে তারা মুনাফা নিয়ে যাবে, এইটা কিন্তু ভারত এবার বন্ধ করতে চাইছে এবং সময় মতো তারা বিদেশ বা শত্রুপক্ষের সঙ্গে হাত মেলাবে, যেমনটা আমেরিকা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। এটাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা গেল পার্ট 1 এবং দ্বিতীয় পার্ট যেটা আমি বলছিলাম, সামরিক ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে নিজেকে শক্তিশালী করতে চাইছে, কারণ আমেরিকায় বসে কত বড় দুঃসাহস আসিম মুনিরের, তিনি ভারতকে নিউক্লিয়ার হুমকি দিচ্ছেন। এর পাশাপাশি কেন ভারত নিউক্লিয়ার শক্তি বা পারমাণবিক শক্তি বাড়ানোর চেষ্টা করছেন সেই বিষয়টা একটু আলোকপাত করার চেষ্টা করব। রকেট ফোর্স, আমরা সবাই জানি ইতিমধ্যেই রকেট ফোর্স কি। এই রকেট ফোর্স আমেরিকা ইতিমধ্যেই পাকিস্তানকে সমর্থন করতে শুরু করে দিয়েছে বিভিন্ন খাতে। এইবার পাকিস্তান একটা গুরুত্বপূর্ণ চাল চেলেছে। সবাই জানি আমরা কম বেশি 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস, এই দিবসের দিন শেহবাজ শরীফ যে হুমকি দিচ্ছে একটা অন্যতম একটা ফোর্স, রকেট ফোর্স তার নাম দেওয়া হয়েছে, সেই রকেট ফোর্সকে পাকিস্তান সেনার সঙ্গে যুক্ত করা হয়েছে। কি তার কাজ সেটাকে কোনোভাবে জনসমক্ষে প্রকাশ না করলেও গোপন সূত্রে যে খবর এসে পৌঁছচ্ছে, চীনের তরফ থেকে যে সেনা পিএলএ পিপলস লিবারেশন আর্মি, সেই পিপলস লিবারেশন আর্মির হাতে যেই রকম চীনা ফৌজের ব্যালিস্টিক, হাইপারসনিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং বিভিন্ন অস্ত্রভাণ্ডার তারা নিয়ন্ত্রণ করে, ঠিক সেই রকমই পারমাণবিক অস্ত্রের ক্ষমতাও যেমন তাদের হাতে রয়েছে, এই রকেট ফোর্সের হাতে সেই পারমাণবিক যদি ক্ষমতা দেওয়া হয়, সেটা কোনোভাবে ক্লিয়ার করেনি পাকিস্তান, কিন্তু মনে করা হচ্ছে, গোয়েন্দাদের রিপোর্ট এসে পৌঁছচ্ছে যে তাদের হাতে কিন্তু একটা পারমাণবিক অস্ত্রের ক্ষমতা দেওয়া হচ্ছে এবং সেইটা যদি হয় সেক্ষেত্রে ভারতকে আরও চাপে রাখার কৌশল আমেরিকা এবং পাকিস্তান মিলে করতে পারে। সেই জন্যেই ভারত অর্থাৎ নরেন্দ্র মোদী লালকেল্লার ভাষণ থেকে পরিষ্কার করে বলেছেন যে পারমাণবিক শক্তির ভারত আরও 10 গুণ বৃদ্ধি করতে চলেছে। আগামী কয়েক বছরের মধ্যে অর্থাৎ 2047 সালের মধ্যে পারমাণবিক শক্তি আরও 10 গুণ ভারত বৃদ্ধি করতে পারে এবং সেই 10 গুণ যদি বৃদ্ধি হয় সেক্ষেত্রে ভারত একটা অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পৌঁছবে, এটা বলাই বাহুল্য। এবং এই ভারত যদি এই 10 গুণ পারমাণবিক শক্তি যদি বাড়িয়ে নিতে পারে, যদি লার্জ করতে পারে বা সমৃদ্ধকরণ করতে পারে, সেক্ষেত্রে ভারত তাপবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু অনেকটা এগিয়ে যাবে এবং এই তাপবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারত যদি এগিয়ে যায়, অন্যান্য ক্ষেত্রে রাশিয়া, ইউক্রেন বা রীতিমতো আমেরিকা সহ ইউরোপ সহ বিভিন্ন মহাদেশের থেকে ভারত এশিয়ার যে গ্লোবাল সাউথ এশিয়ার ক্ষেত্রে ভারত কিন্তু অনেকটা এগিয়ে থাকবে এই 2047-এর মধ্যে পারমাণবিক সমৃদ্ধকরণের কাজ যদি 10 গুণ বৃদ্ধি পায় বা হয়। এক্ষেত্রে আমাকে একটু বলতে হবে যে লক্ষ্যমাত্রা নেওয়া হলেও ভারত কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছিল যে আরও 10টি পারমাণবিক চুল্লির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং এই 10টি পারমাণবিক চুল্লির কাজ যে শুরু হয়ে গিয়েছে সেটা নরেন্দ্র মোদী লালকেল্লায় থেকে কিন্তু ঘোষণা করে দিয়েছেন। ফলে কোনোভাবে পারমাণবিক হুমকি ভারত সহ্য করবে না, এই বার্তাটা নরেন্দ্র মোদী এর আগেও দিয়েছিল, আজও দিলেন এবং ভারতের স্বাধীনতা দিবসের দিন এই বার্তাটা কিন্তু ভয়ানক গুরুত্বপূর্ণ বার্তা হিসাবে ধরে নিচ্ছে বিশেষজ্ঞ মহল বা ডিফেন্স এক্সপার্টরা। এবং ভারত কেন আমি বলছিলাম যে নিজের জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে, তার একটা কারণও আমি এইবার বলতে চাইব। দুটো পার্ট তো চলে গেল, আমেরিকার থেকে নির্ভরশীলতা কমিয়ে পাকিস্তানকে টাইট দেওয়া, অর্থাৎ একই ঢিল দুটো পাখি আহত হবে, এইটা পার্ট 1। এবং ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে তার কারণ ইতিমধ্যেই ভারত আমেরিকার সঙ্গে ট্যারিফ টক করে গিয়ে দেশের নয় শুধু গোটা বিশ্বের একটা অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে চলেছে এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে
ভারত মেক ইন ইন্ডিয়া প্রকল্প সহ বিভিন্ন জায়গায় আত্মনির্ভর হয়ে গেলে ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেওয়া থেকে ভারতকে আর কেউ আটকাতে পারবে না। এবং এক্ষেত্রে আমাকে একটু বলে রাখতে হবে, স্বাধীনতার বেশ কয়েক বছর পর থেকে ভারতের যে পরিমাণ অগ্রগতি হয়েছে ভারতের, সেই রেশিও দেখলে সেই রেশিওতে ভারত আমেরিকাকেও হার মানিয়ে দেবে। এবং এক্ষেত্রে আমি একটু বলে রাখতে চেষ্টা করব যে ভারত যে কূটনৈতিক দিক থেকে ভারত শক্তিশালী, ভারত বিভিন্ন দিক থেকে যেমন শক্তিশালী হয়েছে, কূটনৈতিক দিক থেকেও কিন্তু শক্তিশালী হয়েছে। কারণ অপারেশন সিঁদুর বা অপারেশন সিঁদুরের পরে আমরা দেখেছি, অপারেশন সিঁদুরের আগে দেখেছি আমরা সিন্ধু জলবন্টন চুক্তি, পাকিস্তানের এই সমস্ত কূটনৈতিক চাপ দিয়ে পাকিস্তানকে একেবারে যুদ্ধবিরোধী হতে বাধ্য করা, বা পাকিস্তান যখন বুঝতে পেরেছে যে তারা শেষ হয়ে যাবে যে কোনো পর্যায়ে, সেই জন্য যুদ্ধবিরতি করতে বাধ্য করাও ভারতের একটা ট্যাকটিক্যাল চাপ ছিল বা ট্যাকটিক্যাল একটা মুভ ছিল। এবং এই ট্যাকটিক্যাল চাপ বা কূটনৈতিক চাপ সবটা মিলিয়ে ভারত কিন্তু জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে চলেছে, এটা বলাই বাহুল্য বা এটা বলার অপেক্ষা রাখে না, এটা কেবলমাত্র সময়ের অপেক্ষা। এবং এই ঘটনায় আজ নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে যে বার্তা দিয়েছেন, সেই বার্তার পর যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু রীতিমতো চাপেই থাকবেন। তার কারণ সম্প্রতি আমরা দেখেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ মেটানোর জন্য তিনি জেলেনস্কির সঙ্গে কথা বলছেন, পুতিনের সঙ্গে কথা বলবেন আজ তিনি। এবং এই ক্ষেত্রে ভারত যে ট্যাকটিক্যাল চাল দিয়ে রেখেছে, পুতিনের সঙ্গে যদি কোনোভাবে সেই সমাধান নাও মেলে, সেক্ষেত্রে ভারতের উপরে কিন্তু চাপ বাড়ানো আমেরিকার জন্য কঠিন হয়ে যাবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নিউক্লিয়ার চাপ দিয়ে বা নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয়ার এনলার্জমেন্টের কথা, সমৃদ্ধকরণের কথা উল্লেখ করে ভারত পাকিস্তানকে যে চাপ দিয়েছে, সেই চাপ সামলাতে পাকিস্তানের আরও কয়েক বছর সময় লেগে যাবে। তার কারণ পাকিস্তান এই মুহূর্তে অর্থনৈতিক দিক থেকে একেবারে ভেঙে পড়েছে, তাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। জঙ্গিবাদ তাদের অর্থনীতির একটা অন্যতম শক্তিশালী জায়গা, সেইটাকে ভারত ভেঙে দিয়েছে, গোটা বিশ্বের কাছে সেই চিত্রও তুলে ধরেছে। সব মিলিয়ে ভারত কূটনৈতিকভাবে, সামরিকভাবে এবং সমস্ত দিক থেকে জিওপলিটিক্যালি যে দিক রয়েছে বা জিওপলিটিক্যালি যে স্ট্যান্ড রয়েছে, সমস্ত দিক থেকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার থেকে ভারতকে আর কেউ আটকাতে পারবে না। সেইটা কেবলমাত্র সময়ের অপেক্ষা। সেদিকে তাকিয়ে রয়েছি আমরা, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।